মিউজিকের বাদশা এ.আর রহমানকে নিয়ে চিন্তায় আছেন অনুরাগীরা। হঠাৎ করেই চেন্নাইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয় তাকে। খবর ছড়াতেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন দ্রুত খোঁজ নেন তার স্বাস্থ্যের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রীর ছেলে উদয় স্ট্যালিন। তার টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, ভ্রমণের পর ডিহাইড্রেশন এবং ঘাড়ের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন রহমান, তাই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বেশ কিছু টেস্ট করানোর পর চিকিৎসকরা জানিয়েছেন ৫৮ বছর বয়সী রহমান সম্পূর্ণ সুস্থ। আজই তাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে রহমানের হার্ট অ্যাটাকের গুজব, কিন্তু রহমানের পরিবার স্টাফ জানিয়ে দিয়েছে এসব ভুয়া খবর। তার হার্টে কোনো সমস্যা হয়নি, শুধু ডিহাইড্রেশনের কারণে হাসপাতালে গিয়েছিলেন তিনি। কাজ নিয়ে ব্যস্ত ছিলেন রহমান। চেন্নাইয়ে এই বিখ্যাত গায়ক কিছুদিন আগে বিদেশি গায়ক এড শিরানের সঙ্গে পারফর্ম করেছেন, পাশাপাশি একাধিক নতুন সঙ্গীত প্রকল্পও রয়েছে তার হাতে। সম্প্রতি তিনি মুম্বাইয়ে এইচডি মোস্ট স্টাইলিস্ট অ্যাওয়ার্ডে হাজির হয়েছিলেন। সামনে অপেক্ষা করছে আরও বড় কাজ। মূলত ধনুষ ও কৃতি শ্যাননের তেরে ইশকে মে ছবির সঙ্গীত পরিচালনা করছেন রহমান। আনন্দ এল রায় পরিচালিত এই ছবি ২০১৩ সালের ব্লকবাস্টার রাঞ্জনার স্পিরিচুয়াল সিকুয়াল। প্রসঙ্গত, দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ইতি টেনে ২০২৪ সালের ১৯শে নভেম্বর আলাদা হয়ে যান রহমান ও সাইরা। সঙ্গীতপ্রেমীরা আপাতত চান তাদের প্রিয় রহমান শীঘ্রই ফিরে মঞ্চে আসুক, ফিরিয়ে আনুন সেই জাদুকরী সুর।